নমস্কার বন্ধুরা, আর শেয়ার করব তোমাদের সাথে বাজারের কিনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলে দুধ চিতই পিঠা। মুখে দিলেই যা মিলিয়ে যাবে। তো এখানে আমি শুকনো চালের গুঁড়োর সাথে আর কি এমন মিশালাম যে এত ভালো পিঠে ভিজেছে, যা আমি তুলতেই পাচ্ছি না, ভেঙে যাচ্ছে তোলার সাথে। আর মুখে দিলে পরেও মিলিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। এখানে দেখো, আমি 1 কিলো বাজারের থেকে শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম। আর যেটা মিশাবো আমি এখানে, সেটা একটু দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভীষণই ভালো লাগবে আর তোমাদের অনেকেরই উপকারে আসবে। যারা পিঠা না বানাতে পারো তারাও বানাতে পারবে, আর কষ্ট করতে হবে না। এখানে দিয়ে দিলাম 1 কিলোর শুকনো চালের গুঁড়োর ভিতরে দিলাম আমি 250 গ্রামের মতো ময়দা, আর অল্প লবণ দিয়ে উষ্ণ জল গরম দিয়ে ভালো করে মেখে রাখবো আমি। এই মাখার ভিতরেই রয়েছে টেকনিক। তো এখানে দেখো, আমি ভালো করে গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। আর অল্প অল্প গুঁড়ো আরও যদি লাগে মিশিয়ে দেব। এই দেখো কিরকম করে আমার মেশাতে হচ্ছে, অল্প অল্প জল দিয়ে। তো এখানে অনেক সময় ধরে, প্রায় 10 মিনিটের মতো তোমাদের এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে ফেটিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো, কারণ শুকনো চালের গুঁড়া একটু ভিজিয়ে রাখতে হবে জলের ভিতরে। এই দেখো এরকম করে, যদি লাগে আমার জল পরে দেব, এরকম করে ডেকে রেখে দেব। তো এখানে আমি দুধ জাল দিয়ে রেখে দেব, যেটা আমি ভিজাবো চিতই পিঠাটা বা ভিজানো পিঠাটা। সেই দুধ জাল দিয়ে নিচ্ছি। 7 কিলো দুধ নিয়েছিলাম আমি। আর এর থেকে কি করতে হবে, কোন হাঁড়িতে বানালে ভালো হবে, কোন হাঁড়িতে বানালে খারাপ হবে, সেটাও তোমাদের সাথে বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি একটা হাঁড়ির ভিতরে নিয়েছি, অনেকটাই দুধ প্রায় ভর্তি হয়ে গেছে। আর গুড় দেওয়ার সাথে সাথে আরও বেশি ভরে গেল, কিন্তু জাল ওঠার সাথে বেশি জাল উঠতে পারছে না, উতলে যাচ্ছে। এই দেখো, কিন্তু এই জন্যে সরানো কোনো একটা হাঁড়িতে বা কড়াতে নিলে এই পিঠার শিরাটা জাল দেওয়া ভালো হয়। যাই হোক, আমি জাল দিয়ে ডেকে রেখে দিলাম। আর এদিকে চলে আসলাম নতুন সাজ বানাতে। কিভাবে তোমরা এই সাজ বানিয়ে পিঠে বানাবে আর ভালো পিঠে উঠবে, সেটা তোমরা দেখো। যে আমি লবণ দিয়ে ভালো করে ফুরিয়ে নিলাম, লবণটা লাল লাল করে। আগে যেহেতু কুড়ো ছিল, কুড়ো দিয়ে ফুরিয়ে নিতাম ভালো হতো। আর তোমরা ভুলেও আর একটা যেটা করবে, সেটা হচ্ছে তেল দেবে না। তেল দিলে পিঠে ভেজে না ভালো, আর উপরে একটা শক্তর মতো আসে। যেহেতু আমি এখানে কোনো ইনো দেইনি বা অন্য কোনো কেমিক্যাল দেইনি, বেকিং পাউডার দেইনি, এই কারণেই তোমাদের লবণ দিয়ে করতে হবে। তো এখানে দেখো, ভালো করে আমি লবণ দিয়ে মুছে নিলাম। আর ওই লবণটা কিন্তু আমি ফেলে দিইনি, দিয়ে রেখে দিয়েছিলাম জলের ভিতরে ন্যাকড়া ভিজিয়ে। আমার ব্যাটারটা এরকম পাতলা হয়েছে, দেখো এই যে। তো এখানে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি সরাটা, আর একটা চিহ্ন দিচ্ছি, দেখো। এটা কারা কারা দাও এই চিহ্নটা, একটু বলে দিও তো বন্ধুরা। তো একটা ন্যাকড়া দিয়ে আমি পাশটা ভালো করে গুজে দিয়েছি, যাতে কোনো হাওয়া বাতাস না যায়। আর কি করে বুঝবে হয়ে গেল পিঠেটা, পাশে একটু ধোয়ার মতো আসবে, অমনি বুঝতে পারবে তোমার পিঠা তৈরি। দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠে হয়েছে আমার নতুন সাজে, দেখেই বুঝতে পারছো
কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর এ পাশেও কতটা সাদা হয়েছে, দেওয়ার সাথেই উঠে যাচ্ছে। এই দেখো, নরম তুলতুলে হয়েছে। আর যত নরম পিঠে হবে তত পিঠে ভিজে যাবে। যাদের হাতে পিঠা ভেজে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তাদের কাছে পৌঁছে দিও বন্ধুরা, যারা বলে যে পিঠা খেতে পারি না, ভেজে না, নরম হয় না, শক্ত থাকে, কামড়ে কামড়ে খেতে হয়। তো এখানে দেখেই বুঝতে পারছো পিঠা কত ভিজেছে। আর যে পিঠাই আমি বানাচ্ছি এরকম একইভাবে পিঠা হবে। এই যে, আর আমি উনানে কিন্তু একটু জাল দিয়ে নিচ্ছি। পিঠা দিতে দিতে যেহেতু ঠান্ডা হয়ে যায়, আর শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা বেজবে না। এটাই হচ্ছে গোপন একটা তথ্য শেয়ার করলাম। আজকের ভিডিওতে যারা নতুন আসো বন্ধুরা, তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায়। এখানে আমি পিঠেটা আবার জাল দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা বেজবে না। দেখেই বুঝতে পারছো কতটা পিঠা ভিজে গেছে, নরম হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এখানেই কমপ্লিট হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো।